আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটির নাম হলো অভিশাপ। এই গল্পে আমরা দুই বান্ধবীকে দেখতে পাচ্ছি। একজনের নাম রিয়া, আরেকজনের নাম পূজা। পূজা ছিল একটি অনাথ মেয়ে। সে অনাথ আশ্রমে থেকে পড়াশোনা করত। একটা স্কলারশিপে ভালো কলেজে অ্যাডমিশন হয়। এরপর তার রিয়ার সাথে পরিচয় হয় এবং তাদের বন্ধুত্ব হয়। রিয়া পূজাকে নিয়ে তার মামার বাড়ি আসে, কারণ পূজা কোনোদিন গ্রাম দেখেনি। তাই সে পূজাকে গ্রাম দেখানোর জন্য তার মামার বাড়িতে নিয়ে আসে। কিন্তু পূজার এখানে এসে খুব বিরক্ত লাগছিল, কারণ রিয়া তাকে নিয়ে একটুকুও গ্রাম দেখতে বেরোচ্ছে না, সারাদিন ঘরের মধ্যেই বসে থাকে আর ফোনে কথা বলে। তো একদিন রিয়া এইভাবে ফোনে কথা বলছিল। তখন পূজা ভাবে, রিয়া যখন কথা বলছে ফোনে, তাহলে রিয়া ঘরে থাক, আমি একা একাই গ্রামটা একটু ঘুরে দেখে আসি। এই ভেবে পূজা বেরিয়ে পড়ে গ্রাম দেখার জন্য। সে তার মোবাইলটাকে ঘরে চার্জে রেখে সে চলে যায় গ্রাম দেখার উদ্দেশ্যে। গ্রামের মধ্যে গিয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে। সে গ্রামের নদী, পাহাড় এগুলো দেখে তার খুব ভালো লাগে। তাই সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়িয়ে কোনো এক জঙ্গলের মধ্যে চলে যায়। কিন্তু পূজা সেটা বুঝতে পারে না। সে ভাবছে হয়তো আমি গ্রামের মধ্যেই কোথাও হাঁটাহাঁটি করছি। হাঁটতে হাঁটতে সে জঙ্গল পাড়িয়ে একটা ঝর্ণার মধ্যে এসে দাঁড়ায়। ঝর্ণার সাইডে এসে দাঁড়ায় এবং বসে বসে ঝর্ণা দেখতে থাকে। তখন তার হঠাৎ মনে পড়ে যে আরে আমি কোথায় চলে এলাম, এই জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে তো কোথায় জানি চলে এসেছি, এবার কিভাবে বাড়ি যাব? মোবাইলটাও তো আনিনি, সেটাও তো চার্জে রয়ে গেছে। এইসব চিন্তা করতে থাকে এবং ঝর্ণার দিকে তাকিয়ে থাকে। তখন সে ভাবে যে না, আর এখানে বসে থেকে লাভ নেই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এবার আমি চাই। এই ভেবে পূজা সেখান থেকে উঠে, কিন্তু তার এই জায়গাটা এতই ভালো লাগে যে সে তাড়াতাড়ি করে উঠতেও পারছে না। ভাবছিস মনে হয় সারা জীবনে এই ঝর্ণার মধ্যেই থেকে যাই। কিন্তু সে আর দেরি করলো না, উঠে পড়লো। সে উঠে হাঁটাহাঁটি করতে লাগলো। জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কি করবে কিছু বুঝতে না পেরে শুধু জঙ্গলের মধ্যেই হাঁটছিল আর একই জায়গার মধ্যে শুধু ঘুরছিল। কোনোভাবেই জঙ্গল থেকে বের হতে পারছিল না, কারণ পূজা সবসময়ই ছোটোর থেকেই টাউনের মধ্যে, শহরের মধ্যে বড় হয়েছে। সে কখনোই গ্রামের জঙ্গল এইসব দেখেনি। হঠাৎ সে ঘুরতে ঘুরতে একটা ডালিম বাগানের মধ্যে গেল। তার খুব খিদে পেয়েছিল, তাই সে সেখান থেকে একটা ডালিম ফল পেড়ে খেয়ে নিল। এদিকে রিয়া তার মামাকে বলছে যে পূজা তো গ্রাম দেখতে বেরিয়েছে বোধহয়, কিন্তু এখনো তো আসছে না, চলো আমরা রিয়াকে খুঁজি। তখন রিয়ার মামা বললো যে আমরা আর কোথায় খুঁজবো, গ্রাম তো সারা দেখে এসেছি, কোথাও তো পাইনি, চল এবার পুলিশ স্টেশনে যাই, পুলিশকে গিয়ে বলি। তখন রিয়া এবং রিয়ার মামা দুজন মিলে পুলিশ স্টেশনে যায়। গিয়ে সেখানে পুলিশকে বলে যে আমার ভাগ্নি রিয়া তার বান্ধবীকে নিয়ে আমাদের গ্রামে ঘুরতে এসেছিল, কিন্তু এখন তো পূজা কোথায় যেন চলে গেছে গ্রাম দেখতে দেখতে, এখন তো আর ওকে খুঁজে পাচ্ছি না, সারা গ্রাম আমি খুঁজেছি কিন্তু তাকে পাইনি। এবার আপনি চলুন, গিয়ে আমাদেরকে একটু সাহায্য করুন। সেই কথা শুনে পুলিশও তাদের সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে পূজায় ডালিম ফল খেতে একটা পাখি হয়ে যায়। পূজা তো কিছুই বুঝতে পারছে না, আমি কিভাবে পাখি হয়ে গেলাম, হ্যাঁ এটা কিভাবে সম্ভব, আমি একটা ফল খেতেই আমি কিভাবে পাখি হয়ে গেলাম। তখনই সেখানে একটা ডাইনি চলে আসে এবং ডাইনি এসে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাগানে ঢুকে আমার ফল খেয়েছিস, তুই জানিস না এখানে কোনো মানুষ ঢুকতে পারে না? তখন পূজা বলে, আমি তো কিছুই জানি না, আমি তো এই গ্রামে নতুন এসেছি, জঙ্গলের মধ্যে পথ হারিয়ে এই ডালিম বাগানে চলে এসেছি। ডালিম দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো, খুব খিদে পেয়েছিল, তাই আমি খেয়ে নিয়েছি। তখন ডাইনি বলল, তুই জানিস না কিছু, তুই কি নতুন এসেছিস? পূজা বলল, হ্যাঁ আমি তো নতুন এসেছি এই গ্রামে। তখন ডাইনি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা উপায় বলে দিতে পারি যাতে তুই মানুষ হতে পারবি। তখন পূজা বলল, কি উপায়? তখন ডাইনি বলল, যদি তোকে কেউ সন্তানের মতন পালন করে, তোকে যত্ন করে,
নিজের সন্তান ভাবে, তাহলে তুই একদিন হয়তো বা মানুষ হতে পারিস, তার আগে নয়। এই বলে ডাইনি এখান থেকে চলে গেল। আর পাখি হয়ে পূজা পূজা পাখি হয়ে উঠতে উঠতে সেখান থেকে অন্যদিকে চলে গেল। এদিকে রিয়ার মামা, রিয়া এবং পুলিশ মিলে পূজাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। তখন তারা বুঝতে পারলো, পুলিশ এবং রিয়ার মামা বলতে লাগলো যে নিশ্চয়ই পূজা ডাইনির বাগানে গিয়েছে, তাই তাকে আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাই এখন আর ওকে খোঁজার কোনো দরকার নেই, চলো আমরা বাড়ি যাই। এই বলে তারা এখান থেকে চলে যায়। কিন্তু রিয়ার খুবই মন খারাপ হচ্ছিল, সে কিভাবে তার বান্ধবীকে ছাড়া এখান থেকে চলে যাবে। এদিকে পূজা জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে। ঘুরতে ঘুরতে একদিন একটা বাড়ি গিয়ে পৌঁছায়। তখন ওই বাড়িতে একজন বুড়িমা, তাকে দেখে খুব ভালো লাগে, তাই সে পূজাকে তার বাড়ি নিয়ে যায়। তার সাথে গল্প করে কথা বলে, কারণ বুড়িমার আর কেউ ছিল না, তাই সে পাখিটাকে খুব যত্ন করতে থাকে। পাখিটাও এই বুড়িমাকে খুব ভালোবাসে। তারপর বুড়িমা যেদিকে যায় পাখিও তার পিছন পিছন যায়। এইভাবে অনেক দিন কেটে যায়। তারপরে একদিন বুড়িমা পাখিটাকে বলে, তুই আমার সাথে এইভাবে থাকিস, মনে হয় নিজের মেয়ে হলেও এরকম করতো না, তুই পুরো আমার সন্তানের মতন, তুই এখন থেকে আমার সন্তান আর আমি তোর মা। তুই যদি কথা বলতে পারতি তাহলে কত ভালো হতো, তুই আমাকে মা বলে ডাকতি। এইসব কথা বলছিল বুড়িমা পাখিটার সাথে। হঠাৎ করে দেখা যায় পাখিটা একটা মানুষ হয়ে যায়। আবার সেই পূজা পুনরায় মানুষ হয়ে যায়। আর সেদিকে বুড়িমা তো পাখিকে মানুষ হতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তখন পূজা বুড়িমাকে ডাকতে থাকে, বুড়িমা, ও বুড়িমা, উঠো উঠো উঠো, কি হলো তোমার, উঠো। এভাবে ডাকতে থাকে। তখন বুড়িমা আবার উঠে। তখন পূজা বুড়িমাকে সব খুলে বলে যে আমি পাশের গ্রামের বেড়াতে এসেছিলাম, সেখান থেকে আমি ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে যাই, সেখানে গিয়ে একটা আমি ডালিম বাগান পাই এবং সেখানে একটা ডালিম ফল খেতেই সেখানে একটা ডাইনি চলে আসে এবং আমাকে পাখি বানিয়ে দেয়। তখন ডাইনি আমাকে বলেছিল যদি আমাকে কেউ নিজের সন্তানের মতন দেখে, নিজের সন্তানের মতন মানে আমাকে যত্ন করে, তখনই আমি আবার মানুষ হয়ে যাব। আজকে তুমি আমাকে নিজের সন্তানের মতন ভেবেছ, নিজের সন্তান বলেছ, তখনই আমি আবার মানুষ হয়ে গেলাম। তখন বুড়িমা সবকিছু বুঝতে পারে এবং পূজাকে নিয়ে সেই গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। তারপর পূজা আর বুড়িমা মিলে রিয়াদের বাসায় যায়। রিয়াদের বাসায় গিয়ে তারা রিয়াকে এবং রিয়ার মামাকে সব কিছু খুলে বলে, যে কিভাবে কি হয়েছিল, কিভাবে ডাইনি তাকে অভিশাপ দেয়, কিভাবে বুড়িমা তাকে যত্ন করে, বুড়িমার ভালোবাসায় সে আবার মানুষ হয়ে উঠে। এইসব কথা বলতে থাকে। তারপর রিয়া এবং রিয়ার মামা সব কিছু বুঝতে পারে। এরপর রিয়া এবং পূজা তারা আবার শহরে চলে যায় পড়াশোনা করার জন্য। এইভাবে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটা, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আশা করছি আগামী দিন আরও ভালো গল্প নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।